শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যায় দরবেশ সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর ১৩ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে ধরা পড়েন তারা। পরে রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান। ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। সূত্রের বরাতে খবর পাওয়া যায়, কারাগারে বসে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোনে ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। এই বিষয়ে ডিআইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয়, এরপরও যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। তিনি আরও বলেন, সালমান এফ রহমানকে যেই জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই। আদালতে যাওয়া আসার সময় তাদের 2 বার করে চেক করা হয়। আর তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। সাবেক ডিআইজি প্রিজন ও কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলেন, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30 হাজার টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীর কাছে এই টাকা কিছু না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব কাজে জড়ান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার। তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।